আমি পিটার, তবে লোকে আমাকে পাজি পিটার নামেই চেনে। লোক ঠকাতে আমার বেশ লাগে। ভাবছি অনেক লোককেই তো ঠকালাম, এবার একটু অন্যরকম করলে কেমন হয়? যদি দেশের রাজাকেই ঠকানো যায়। ঠিক ঠিক পিটার, ঠিক। এক্ষুনি আমি রাজবাড়ির দিকে যাই, তাহলেই তো প্রমাণ হবে সত্যি আমি পাজি পিটার, লোক ঠকানোর ওস্তাদ। তুমি কে হে বাসা? রাজবাড়িতে কি মতলবে? আগে আমি পিটার। তা নয় বুঝলাম, তাই এখানে কি কারণে এসেছো? আগে আমি ঠকাবার জন্য লোক খুঁজছি। এ ছোকরা কি বলে? ও যে ঠকাবার জন্য লোক খোঁজে? রাজামশাই, দেব নাকি সোজা কারাগারে গুঁজে? ছোকরারে ডাকো দেখি একবার, ফন্দিটা কি আগে নি বুঝে। এই যে, এই ছোকরা, এদিকে এসো দেখি, রাজামশাই তোমারে ডাকছেন। আমাকে? আসছি। আমি যখন বলছি তখন এই ঘোড়াটা চড়েই তোমার যেতে হবে, আর ঠকাবার সরঞ্জাম সব নিয়ে আসতে হবে। হ্যাঁ, রাজামশাইয়ের আদেশ। ঠিক আছে, আপনি যখন বলছেনই তখন যাই। এই ঘোড়াটা চড়েই যাই, জানি না আমার কপালে আবার কি আছে। আসি বন্ধা, দেশের রাজারে ঠকিয়ে নিয়ে চলে গেল, আর এখানে হাসি হচ্ছে। আপনারে ঠকিয়েছে মহারাজ। ওই পিটার ছোকরা বেজায় চালাক, আমারে ঠকিয়ে আমার ঘোড়াটা কেমন হাতড়ে নিল। ইস, একদম বুঝি নাই। ওই ছোড়াটারে আমার চাই। এক্ষুনি মহারাজ, লোক পাঠাচ্ছি, ওর বাড়ির থেকে ওরে টেনে আপনার সামনে হাজির করাচ্ছি। তোমারে আর কিচ্ছু করতে হবে না, আমি নিজেই ওর বাড়িতে যাচ্ছি। মহারাজা, আপনি নিজে যাবেন ওর বাড়িতে? এক কপে ওর মুন্ডু নামাতে। এই যে পাজি পিটার, শেষ পর্যন্ত আমারে ঠকালে। এবার চলো, দেখো কি শাস্তি জোটে কপালে। রাজামশাই, আমাকে ক্ষমা করবেন। এই ভাত রান্না শেষ না হওয়া পর্যন্ত আমি কোথাও যেতে পারবো না। আমি এই পাথরের উপর হাঁড়ি চাপিয়েই ভাত রান্না করছি। দেখছেন না কেমন ধোঁয়া বেরোচ্ছে? ভেতরে চালগুলো মনে হয় ফুটছে। কিন্তু আগুন কই? আমার রান্না করতে আগুন লাগে না। এক সন্ন্যাসী ঠাকুর এই পাথরটা আমায় দিয়েছিলেন, আর একটা মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন। এবার আমার ওই পাথরটা দাও, সঙ্গে মন্ত্রটাও। নিশ্চয়ই মহারাজ, নিশ্চয়ই। আপনি চেয়েছেন, আর আমি কি না দিয়ে পারি? আপনার ইচ্ছা তো আমার কাছে আদেশ। এক্ষুনি নিয়ে যান এই পাথর, আর আমি আপনার কানে কানে মন্ত্রটা শিখিয়ে দিচ্ছি। সত্যি আনন্দ পাচ্ছি। সবই তো হাঁড়িতে কাঁচাই পড়ে আছে, মন্ত্রে কি আর রান্না হয়? আগুন কই? কেন, আগুন তো চলার কথা ওই পাথর দিয়ে। রাজামশাই, আপনি যতই ফু দেন রান্না মনে হয় হবে নি। আগে হুজুর, এক্ষুনি ওই পাজি পিটার ঠকবাস্টারে ধরে আন, তারপর একটা শক্ত বাক্সে ভরে মোটা দড়ি দিয়ে বেঁধে রাজ্যের শেষ সীমায় ওই পাহাড়টার উপর রেখে আয়। এক্ষুনি যাচ্ছি মহারাজ। আর শোন, 3 দিন পর ওই বাক্সটা শুদ্ধ ওরে পাহাড় থেকে ছুঁড়ে সমুদ্রে জলে ফেলে দিবি। যেমন বলবেন হুজুর, এক্ষুনি ওরে বাক্সে পুড়ে রেখে আসছি। তুমি নিজের চোখে সমুদ্রের বাক্সটা ডুবতে দেখেছো তো? আগে হুজুর, আমি নিজের হাতে বাক্সটা সমুদ্রে ফেলেছি। পিটার, তুমি বলো দেখি, বলো দেখি, বলো দেখি। কি বলবো মহারাজ, সমুদ্রের তলায় যেই আমি গেছি, দেখি চারিদিকে বড় বড় সব সাদা মার্বেল পাথরের প্রাসাদ, মণি মুক্ত, চুনি, পান্না, হিরে, জহরত। তাদের বুড়ি